শোভায় ঘুরে দাও ঘুরায়। আমরা আমাদের ঐতিহ্যকে এইভাবেই সারা জীবন আমাদের ভিতরে আত্মস্থ করে ধরে রাখতে চাই এবং কোনো বিশৃঙ্খলা নাই, সুন্দর পরিবেশ। ভীষণ ভালো লাগছে। এটি আমাদের বাংলাদেশের অনেক বড় একটি ঐতিহ্য যা আমরা অনেক আনন্দের সাথে পালন করছি এবং এটা আমাদের মন ভীষণ আনন্দিত হচ্ছে এবং আমরা আমাদের ঐতিহ্যকে এইভাবেই সারা জীবন আমাদের ভিতরে আত্মস্থ করে ধরে রাখতে চাই এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ সহ সকলকে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। বৈশাখ নিঃশ্বাস ঘুরে দাও ঘুরায়। তাপস নিঃশ্বাস সুরে দাও ঘুরায়। বছরের হয়ে যা যা আমি দেখানোর জন্য নিয়ে এসেছি যে আমাদের নববর্ষ, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য আসলে কিরকম দেখতে, কি করি আমরা, কোথায় যাই, কোথায় আসি, বা ও যাতে চিনতে পারে, আমাদের শিকড়ের সাথে যাতে সংযুক্ত হতে পারে, এই জন্য আমি ওকে এখানে নিয়ে এসেছি সবার সাথে দেখা করানোর জন্য। আজকে প্ল্যান বলতে এই তো বাচ্চাকে এখানে নিয়ে এসেছি, দেখিয়েছি সব কিছু। বাচ্চা নতুন অনেক কিছু কিনলো, এখন বাসায় যাবে, বাসায় গিয়ে পান্তা ভাত খাবে। নতুনত্ব তো না, এটা তো সবসময় একই রকম, কোনো বিশৃঙ্খলা নাই, সুন্দর পরিবেশ। পরবর্তীতে প্রত্যাশা থাকবে মানে পরিস্থিতি যেরকমই হোক বা যেভাবেই বদলাক, আমাদের এই সংস্কৃতিটা যেন হারিয়ে না। শহরে তো ওরকম হয় না, কিন্তু এখন তারপরেও অনেক মানুষ দেখা যাচ্ছে অনেক জায়গায় অনেক সুন্দর মেলা হচ্ছে, বিভিন্ন ক্লাবেও হচ্ছে, বা যেমন ধানমন্ডিতে হচ্ছে, রবীন্দ্র সরোবরে, তো অনেক জায়গায় উদযাপন করছে। আগে এত ছিল না, এখন মানুষ বেশ সচেতন, বেশ মানে বাঙালি কালচারের সাথে সংযুক্ত থাকতে এখন অনেক পছন্দ করে। আগে এই চলটা আগে ছিল না, এখন মানে মানুষ এটা বেশ পছন্দ করছে। না, পান্তা ইলিশ খাওয়াটা ম্যান্ডেটরি না, তবে তারপরেও একটা দিন যদি এই উপলক্ষে হলেও যদি খাওয়া হয়, তাও তো আমাদের পরবর্তী প্রজন্ম চিনবে, নাহলে তো এগুলো হারিয়ে যাবে, মানুষ তো চিনবে না, ভুলে যাবে।